তুমি কি কখনো ভেবেছো পৃথিবীর এমন একটা জায়গা থাকতে পারে যেখানে একটা গুহার ভিতরে তৈরি হয় আকাশ, যেখানে জমে ওঠে মেঘ নামের বৃষ্টি, আর সেই অন্ধকারের নিচে লুকিয়ে থাকে এমন কিছু প্রাণী যাদের কেউ কোনোদিন দেখেনি? একটা গুহা যার গভীরে হারিয়ে যায় মানুষ, যার ছায়ায় দাঁড়িয়ে আপনি নিজের গলার আওয়াজ পর্যন্তই চিনতে পারবেন না। একটা গুহা যার ভিতরে হয়তো আরেকটা গুহা আছে, কিন্তু সেটা এখনো কেউ খুঁজে পায়নি। আপনি কি সাহস রাখেন এই ভয়ঙ্কর সুন্দর রহস্যের ভিতরে ঢুকতে? চলো ঘুরে আসি বিশ্বের সবচেয়ে ভয়ানক ওই বিস্ময়কর গুহা ছন্ডন ক্যাভের অজানা দুনিয়ায়। পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলোর ভিতরে ঢুকলে মনে হয় আপনি যেন অন্য কোনো গ্রহে চলে এসেছেন। ঠিক তেমনই একটা অজানা জায়গা যেখানে একটা গুহার ভিতরে মেঘ তৈরি হয়, একটা গুহার ভিতরে পুরো একটা জঙ্গল জন্মায়, আর সেই গুহার অন্ধকারে বসবাস করে অজানা কিছু জীব যাদের অস্তিত্ব বিজ্ঞানীরা পুরোপুরি বোঝেনি এখনো। এই রহস্যময় গুহার নাম ছন্ডন ক্যাভ, অবস্থান দক্ষিণ পূর্ব এশিয়ার ভিয়েতনামের কোয়িং বিন প্রদেশে। 1991 সালে এক স্থানীয় কাঠুরে হঠাৎ করে এই গুহার মুখ আবিষ্কার করেন, কিন্তু তখনই কেউ জানতো না ভিতরে লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে বড় প্রাকৃতিক গুহা। 1909 সালে প্রথম ব্রিটিশ গুহা গবেষক দল এটিকে এক্সপ্লোর করে, আর তখনই প্রকাশ পায় এই গুহা এতটাই বিশাল যে এর মধ্যে পুরো একটি শহর ঢুকে যেতে পারে। কিন্তু শুধু আকারে বড় বলে নয়, এই গুহাকে ঘিরে ভয় আর রহস্য জন্ম নেয়। এর অভ্যন্তর পরিবেশ দেখে অনেকেই বলে গুহার একদম গভীরে হয়তো এমন কিছু আছে যা মানুষ দেখার জন্য তৈরি নয়। তাই ছন্ডন ক্যাভ শুধু একটি গুহা নয়, এটা যেন এক ভয়ঙ্কর সুন্দর গোপন পৃথিবী যা আমাদের আধুনিক বিজ্ঞানের চোখে ধোঁয়াশা হয়ে রয়ে যায়। ভাবতে পারো এমন একটা গুহা যার ভিতরে একসাথে ঢুকে যেতে পারে নিউ ইয়র্কের 40 তলা বিল্ডিং। এটা শুধু গুহা না, এটা একটা আস্ত পৃথিবী যেখানে ছাদ এত উঁচু যে তাকালে মাথা ঘুরে যায়। এর ভলিউম এত বিশাল যে নিজের শরীরটা অবিশ্বাস্যভাবে ক্ষুদ্র মনে হয়। গুহার ছাদে যখন প্রাকৃতিক ধস নামে তখন সূর্যের আলো গিয়ে পড়ে মাটিতে, আর সেখানে জন্ম নেয় একটা পুরো জঙ্গল। এই জঙ্গলের মানুষ কখনো হাঁটেনি, এর মাটিতে আজও পড়ে আছে আদিম প্রাকৃতিক নিঃশ্বাস। একটা গুহার ভিতরে এমন বায়ু সিস্টেম, এটা যেন জয়নিসিস পার্কের বাস্তব রূপ। বিশ্বাস করো বা না করো, এই গুহার ভিতরে মেঘ জমে। হ্যাঁ, এখানকার আর্দ্রতা ও বাতাসের চাপ এমন এক রহস্যময় ভারসাম্য তৈরি করে যে গুহার ছাদে মেঘের দল ভেসে বেড়ায়। কখনো কখনো গুহার গভীরে হালকা বৃষ্টির শব্দ শোনা যায়। গুহার অভ্যন্তরে গিজ গিজ করছে এমনও কিছু প্রাণী যাদের নামই কেউ আগে কখনো শুনিনি। নতুন প্রজাতির ব্যাঙ, অদ্ভুত গঠনযুক্ত পোকা, আর অন্ধকার অভ্যস্ত কিছু জীব যারা এই গুহাকে নিজেদের রাজত্ব বানিয়ে রেখেছে। গুহার অভ্যন্তরে ঢুকে আজও ফিরে আসেনি কিছু অনুসন্ধানকারী। তারা কোথায় গেছে কেউ জানে না। তাদের রেডিও সিগন্যাল, আওয়াজ, এমনকি হালকা আলো একসময় পুরোপুরি নিঃশেষ হয়ে গেছে। এটা কি শুধুই দুর্ঘটনা, নাকি কিছু সত্যি আছে গুহার গভীরে? গুহার মুখে দাঁড়িয়ে আছে বিশাল পাহাড়ের দেয়াল, যেন প্রকৃতি নিজেই তৈরি করছে একটা নিরাপত্তা বলয়। এর নিচে ঝরে পড়েছে একটা প্রাকৃতিক জলপ্রপাত, যেটার আওয়াজ শুনে মনে হয় গুহার নিজস্ব হৃদস্পন্দন চলছে। গুহার মাটিতে পাওয়া গেছে লক্ষ বছরের পুরনো সামুদ্রিক প্রজাতির জীবাশ্ম। এটা প্রমাণ করে এই গুহা একসময় সমুদ্রের নিচে ছিল। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে এই জায়গা পাহাড়ের ভেতরে উঠে এলো? এখানে কি প্রাকৃতিক পরিবর্তন, নাকি কিছু আরো গভীর রহস্য? এই গুহার সবটা এখনো এক্সপ্লোর করা হয়নি। বিজ্ঞানীরা বলেছে আমরা মাত্র কিছুটা দেখেছি, বাকি অংশ পুরোটাই অজানা। ভবিষ্যতে এক্সপ্লোররা হয়তো আরও কিছু ভয়ঙ্কর ও অবিশ্বাস্য সত্য সামনে আনবে, কিন্তু তার জন্য তাদের পাড়ি দিতে হবে সেই অন্ধকার যেখানে আলো হারিয়ে যায়। তাহলে বলো তো, এটা কি সত্যি একটা গুহা, নাকি প্রকৃতি তৈরি করা একটা দুনিয়া যেখানে সময়, আলো আর বাস্তবতা সবকিছুই ধোঁয়াশা? ছন্ডন ক্যাভ আমাদের শেখায় পৃথিবীতে আমরা যতটা চিনি ভাবি, আসলে তা তার একটা ফোঁটা মাত্র। আর ঠিক এই কারণে এই রকম রহস্যময় স্থানগুলোর প্রতিটা কোণে লুকিয়ে আছে আরও অজানা, আরও গভীর কিছু, যা হয়তো আমরা কোনোদিনই জানতে পারবো না। তবে তুমি যদি এমন রহস্য, ভালোবাসা, ভয়ের ভিতরে খুঁজে পাও সৌন্দর্য, তাহলে অবশ্যই তুবা এআই এর সাথে থাকো। নতুন রহস্যে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও অন করে দিও, কারণ সামনে আরও ভয়ঙ্কর ও চমক দেওয়ার রহস্য অপেক্ষা করছে।